মাঝে মাঝে ইচ্ছে করে শহরের যানজট কোলাহল সবকিছু ছেড়ে একেবারের জন্য চলে যায় গ্রামে, কিন্তু গ্রামে গেলে আবারও ফিরে আসতে হয় কর্মব্যস্ততার জন্য সেই শহরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর গিয়েছিলাম গ্রামে আমার শ্বশুর বাড়িতে, কয়েকদিন ঘোরাঘুরি করে এরপর আজকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আমি কিছুদিন থাকার পর আপনাদের ভাইয়া এসেছে আমাকে নিতে, সে কয়েকদিন থেকে এরপর আজকে আমরা চলে যাচ্ছি। আর শ্বশুর বাড়ি থেকে আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্বটা অনেক বেশি, প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে যেতে। নর্মালি আমরা বাসেই সবসময় যাওয়া আসা করি, বাট আজকে বাইকে করে যাব। বাসা থেকে কিন্তু আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, এখন নৌকা দিয়ে এই নদীটা পার হব। গ্রাম মানেই শান্তির একটি জায়গা, চারপাশে তাকালেই মনটা শান্তি হয়ে যায়। এই ভিডিওটা ডিসেম্বর মাসের একটি ভিডিও, তো তখন যেহেতু হালকা শীতও ছিল যার কারণে কিন্তু চারিপাশে অনেক সরিষা ফুল ছিল। আর গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা ভিডিও দেখলে হয়তো বোঝা যাবে না সামনাসামনি না দেখলে। আর এই জন্যই গ্রাম আমার এত বেশি ভালো লাগে, কিন্তু সবসময় তো আর গ্রামে থাকা হয় না, কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলাম। আমরা দুজন অনেক গল্প করতে করতে আর এই প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কিছুটা রাস্তা আসার পর কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম, কারণ একা একা ড্রাইভ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা প্রায় পুরো রাস্তাটাই এভাবে কিছুক্ষণ পরপর ব্রেক নিয়েছিলাম। এরপর চা খাওয়া শেষ করে কিছুটা দূর আসার পর আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়, আর এখান থেকে তেল নেওয়া হচ্ছিল। বাইক জার্নি করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, বাট এতটা লং জার্নি বাইক নিয়ে আসা সত্যি অনেক রিস্ক হয়ে যায়। কিন্তু আবার কিছু সুবিধাও রয়েছে, জ্যামের মধ্যে অনেকক্ষণ আটকে থাকতে হয় না, যেখানে ইচ্ছে সেখানে নিজের ইচ্ছে মতো দাঁড়ানো যায়, সময় কাটানো যায়। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। আর রাস্তার মাঝে এই আনারসটা দেখে কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বাসায় পৌঁছে যাব। আমার তো অনেক বেশি আনন্দ হচ্ছিল, যেহেতু বাবার বাড়ি যাচ্ছি তাই আনন্দটা একটু বেশিই ছিল। এরপর আবারও বাইকটা থামিয়ে বাসার জন্য কিছু মিষ্টি নেওয়া হচ্ছিল। আমার কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা রওনা দিয়েছিলাম সকালে, আর এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, আর এখনো আমরা বাসায় পৌঁছাতে পারিনি। যেহেতু বাইকে করে এসেছি তো রাস্তার মাঝখানে অনেকবার ব্রেক নেওয়া হয়েছে, আর এই কারণেই অনেক লেট হয়ে গিয়েছে। আমার তো একদমই ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল আর কতক্ষণে বাসায় পৌঁছাতে পারবো। আসলে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে একটি শান্তির জায়গা। বাবার বাড়ির রাজপ্রাসাদ হোক অথবা মাটির বা কুড়ে ঘর হোক, সেটা বড় কথা না, বাবার বাড়ি থাকাটাই আমার কাছে বড় কিছু মনে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, আর চারিপাশের রাস্তাঘাট সবকিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল। এই রাস্তাঘাট গাছপালা সবকিছুই আমার অনেক বেশি পরিচিত, আর পরিচিত জিনিসের প্রতি একটু মায়াটা বেশিই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।